আজি লামডিঙত মাছ বজাৰ গৃহৰ শুভ উদ্বোধন কৰা হয়। শুভ উদ্বোধন কৰে লামডিং সমষ্টিৰ বিধায়ক শিবু মিশ্ৰই। অনুষ্ঠানত উপস্থিত আছিল লামডিং পৌৰসভাৰ সভানেত্ৰী স্বস্তিকা ৰাউত আৰু উপস্থিত আছিল উপসভাপতি জনাৰ্দন পাল সহ লামডিঙৰ বহু বিশিষ্ট ব্যক্তি। উল্লেখযোগ্য যে 2020 চনত অসমৰ তৎকালীন মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে এই মাছ বজাৰ গৃহৰ শিলান্যাস কৰিছিল। প্ৰায় 50 লক্ষাধিক টকাৰ ব্যয়েৰে নিৰ্মিত লামডিঙৰ এই আধুনিক মাছ বজাৰ গৃহৰ লামডিং ব্যৱসায়ীসকলৰ লগতে সাধাৰণ ৰাইজো উপকৃত হ'ব বুলি আশা কৰা হৈছিল। উদ্বোধন অনুষ্ঠানত বিধায়ক শিবু মিশ্ৰই কৈছিল, লামডিংবাসীৰ বহুদিনীয়া আশা পূৰণ হ'ল। আজি প্ৰতিদিনত তেওঁলোকক এটা উপহাৰ দিব পৰাৰ কাৰণে আমি নিজকে ধন্য বুলি মনে কৰোঁ। আমি আশাবাদী 2024 বিধানসভাৰ নিৰ্বাচনত লামডিং সমষ্টিত কোনে টিকট লাভ কৰিব এই সন্দৰ্ভত তেওঁ কয় যে এয়া ভাৰতীয় জনতা পাৰ্টি দলীয় নেতৃত্বৰ সিদ্ধান্ত লোৱা হ'ব। কোনে টিকট পাব আমাৰ কেন্দ্ৰ ৰাজ্য আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰীয়ে অৱগত তাৰ কাৰণে এইবিলাকত মই যাব বিচৰা নাই। যদি ভাল কাম কৰিছে ধৰক মই নিশ্চয় টিকট দিব। পৌৰ সভানেত্ৰী স্বস্তিকা ৰাউতে মাছ ব্যৱসায়ীসকলক বজাৰখন পৰিষ্কাৰ কৰি ৰখাৰ লগতে দিনৰ ভাগৰ পাছত ৰাতিও বজাৰখন খোলা ৰাখিবলৈ আহ্বান জনায়। এটা ভাল খবৰ, আজি এটা পবিত্ৰ দিন, আমাৰ দেৱতা মা মনসাৰ আজি পূজা আছে। ঈশ্বৰৰ প্ৰতি আমাৰ ভক্তি থাকিল, শ্ৰদ্ধাও থাকিল। আৰু এই পবিত্ৰ দিনত যদিও এইটো বহুত কেইবামান বছৰ আগত এইটো শিলান্যাস হৈছিল, কিবা কাৰণত এইটো আমি শেষ কৰিব পৰা নাই, উন্মোচন কৰিব পৰা নাই। আজি পবিত্ৰ দিনত তেওঁলোকক এটা উপহাৰ দিব পৰাৰ কাৰণে আমি নিজকে ধন্য বুলি মনে কৰোঁ। আমি আশাবাদী এছাম যিসকলে আমাৰ ব্যৱসায়ী প্ৰতিষ্ঠানসকল আছে ইয়াৰ লগত জড়িত থকা, তেওঁলোকে বহুকেইটা বছৰ যাব অলপ সমস্যাত ভুগিছিল। আজিৰ পৰা তেওঁলোকে এটা ভাল পৰিৱেশ, ভাল ৰূপৰেখাৰ এটা মাৰ্কেট তেওঁলোকে পাইছে। অহা দিনত তেওঁলোকো উপকৃত হৈছে। অহা দিনত যিসকল আমাৰ কাষ্টমাৰ তেওঁলোকে ইয়াত আহি পেলাই ভাল পাব, অৰ্থনৈতিকভাৱে এটা স্বাৱলম্বী হ'ব বুলি মই ভাবোঁ। মাছৰ লগতে কি ব্যৱস্থা কৰিব পাৰে? বৰ্তমান ইয়াত মাংস আছে আৰু মাছৰ ব্যৱস্থা আছে। অহা দিনত যদি মাকে যদি চব ঠিকি থাকে ওপৰত আমি আৰু এটা বা দুটা ফ্ল'ৰ দি পেলাই আমাৰ যে ভেজ চব্জিবিলাক, কেঁচা চব্জিবিলাক যে দুখীয়া খেতিয়কসকল আহে, তেওঁলোকে কেতিয়াবা গোটেই চব্জিবিলাক বিক্ৰী নহয়, পেলাই দিবলগীয়া হয়। তাৰ কাৰণে ষ্ট'ৰ বনাই দিয়া বা আমাৰ যিসকল আমাৰ মুৰ্গী বেপাৰীসকল আছে ওপৰত কিবা পৰিকল্পনা আছে, অলপ ষ্ট'ৰ বনাই দিয়া বা তাত মুৰ্গীৰ ওপৰত যাব, চব্জিবিলাক তাৰ ওপৰলৈ বহিব। এটা ভাল সংবাদ মাধ্যমে যদি টিকেট দিয়ে তেনেহ'লে এইটো ক'বলগীয়া একো নাই। আৰু এইটো ভাৰতীয় জনতা পাৰ্টি হয়। কোনে টিকেট পাব আমাৰ কেন্দ্ৰ ৰাজ্য আমাৰ সন্মানীয় মুখ্যমন্ত্ৰীয়ে অৱগত তাৰ কাৰণে এইবিলাকত মই যাব বিচৰা নাই। যদি ভাল কাম কৰিছে ধৰক মই নিশ্চয় টিকেট দিব। এছামত এইবিলাক আছেই, কৰি থাকিব এইবিলাক। মাছ বাজার আমার 8 নম্বর ওয়ার্ডে পড়ে। এই 8 নম্বর ওয়ার্ড থেকে আমি 4 বার ওয়ার্ড কমিশনার হয়ে জিতেছি এবং আমার পার্টি আমাকে চেয়ারপারসন পদ দিয়েছেন। আমার খুবই ইচ্ছা ছিল যে মাছ বাজারটা কবে থেকে করবো, অনেক দিন থেকে মাছ বাজারটা এই অবস্থা। তো 2020 সালে আমাদের সর্বানন্দ সোনোয়াল আসেন, নীতি স্থাপন করে যান। তারপরে করোনা যায়, এটা সেটার কারণে আমাদের পৌরসভার ফান্ডও তো একসঙ্গে আসে না। তারপরে এই করে মাছ বাজারটা শেষ হলো। আমার মনে হয় খুবই একটা সুন্দর রূপ হয়েছে মাছ বাজারটাকে। আজকে আমার বিধায়ক এসেছেন, মন্ডল প্রেসিডেন্ট সবাই ছিলেন, মাছ বাজার বাসীরা যারা ব্যবসায়ী করেন। আমি সবাই তো খুব আনন্দ হয়েছে, সবাই বলছে আমার খুব সুন্দর, খুব আনন্দ হয়েছে। আমারও খুব আনন্দ হয়েছে এই মাছ বাজারটা এত সুন্দর হয়েছে। তবে এখন আমার মাছ বাজার ব্যবসায়ীদের কাছে একটাই অনুরোধ, ওনারা যেন মাছ বাজারটা যেমন আছে এমন সুন্দর করে রাখেন। সুন্দর মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা তো পৌরসভার থেকে পরিষ্কার করি, তারপরে ওনাদের সহযোগিতা চাই। ওনারা যদি পরিষ্কার রাখেন মাছ বাজারটা খুব সুন্দরভাবে থাকবে। আমি ওনাদের কাছে অনুরোধ করছি, আমাদের মাছ বাজারটা আগে রাত্রে হতো, এখন এতদিন তো আমরা বাজারটা ওরা বাইরে রাস্তায় করেছে, এখন মাছ বাজার যেহেতু আজকে কালকে থেকে গৃহ প্রবেশ করবে ওরা, তাই আমি অনুরোধ করছি ওনারা যেন মাছ বাজারটা রাত্রেও খোলা থাকে, রাত্রেও খুলে রাখেন। অনেকের অসুবিধা মাছ বাজারটা রাত্রে না খোলার জন্য, আর মাছ বাজারটা খুললে এই জায়গাটাও খুব সুন্দর হয়ে যাবে। আগে খোলা থাকতো, অনুরোধ করছি, আশা করি ওনারা অনুরোধ রাখবেন। মাছ বাজারের প্রকল্প মোট 50 লাখ।
হ্যাঁ হ্যাঁ 50 লাখ। আরো কাজ বাকি আছে আমাদের, ইলেকট্রিফিকেশন হবে, তারপরে একটা বোরিং মানে কুয়ার থেকে ওখানে বোরিং করা, কুয়ার থেকে বোরিং করে একটা জলের ব্যবস্থা হবে, এবং এক সাইডে যেটা র্যাম্প হয়েছে ওখানে একটা ছাদের ব্যবস্থা হবে, এগুলো সব ধরা আছে। আর ইলেকট্রিসিটি এর মধ্যেই আমাদের আরম্ভ করে দেবো, কারণ কারেন্ট না থাকলে খুব অসুবিধা করে দেবো আমরা।